আচ্ছা, আমরাও তো প্রতিদিন ভাত খাই, তাহলে তোমার খাবারের ভিডিওগুলো দেখতে কেন এত ভালো লাগে বলো তো? সত্যি বলতে আমি আসলেই জানি না তোমরা কেন আমার খাবারের ভিডিও এতটা পছন্দ করো। তবে আমার কি মনে হয় জানো, হয়তো আমার খাবারের ভিডিওগুলো হুবহু তোমাদের সাথে মিলে যায়, যার জন্য তোমরা খুবই ধৈর্য ধরে পুরো ভিডিও দেখো আর মন ভরে আমার খাবারের ভিডিও উপভোগ করো। যাই হোক, আজকে লাঞ্চে প্রথমে ছিল গরম ভাত আর বেগুন ভাত, আর এত বড় একটা কাঁচামরিচ নিয়ে নিলাম। তোমরা তো জানোই আমি ভাতের সাথে অনেক কাঁচামরিচ খাই, তবে এই সিজনের কাঁচামরিচ গুলো না একদমই ঝাল হয়। যাই হোক, বেগুন ভাজি দিয়ে ভাত মাখিয়ে মরিচ ভেঙে খেয়ে নিলাম। যদিও বেগুনে আমার প্রচন্ড অ্যালার্জি, তাও আমি এসবে একদমই কেয়ার করি না। তো যাই হোক, আরো একটা কাঁচামরিচ নিয়ে নিলাম। এরপর ছিল মাছের দু পেঁয়াজা, আর এটা হলো তেলাপিয়া মাছের দু পেঁয়াজা, যেটা আমি বেশি করে পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে একদম ভুনা ভুনা করে। তেলাপিয়া মাছ তো এমনিতেও ভীষণ টেস্টি, আর মাথাটা আরো বেশি মজা। দেখো, আমি এত বড় একটা মাছের মাথা নিয়ে নিয়েছি, আর তরকারি মরিচ মেল্ট করে ঝোলের সাথে ভাত মাখিয়ে নিলাম। এবার একটু একটু করে মাছ খুলে ভাতের সাথে মিক্স করে খুবই মজা করে খেয়ে। সত্যি বলতে আজকে তেলাপিয়া রান্নাটাও দারুণ ছিল, খুবই ঝাল করে রান্না করছে, আর ধনিয়া পাতার কম্বিনেশনটাও খুবই ভালো। আমি মাছের কাটা ছাড়িয়ে ছাড়িয়ে মাছগুলোকে খুলে নিলাম, আর সবকিছুর সাথে একটু করে কাঁচামরিচ অ্যাড করে নিচ্ছি। ঝাল না হোক, এই সময়ের কাঁচামরিচ গুলোতে দারুণ মজার একটা স্মেল থাকে। তাছাড়া ভাতের সাথে বেশি করে কাঁচামরিচ খেলে খাবারের রুচি আসে। যাই হোক, অনেকটা সময় নিয়ে আমি মাছের মাথাটাকে একটু একটু করে খুলে খুলে খেয়ে নিই। আর মাছের মাথা একটু বেশি কাটা থাকে, তাই সময়টাও বেশি লাগে খেতে। তো আমার মাছের মাথা দিয়ে খাওয়া শেষ। এরপর চলো দেখি কি তরকারি ছিল। এরপর ছিল আবারও মাছের একটা ঝোল, আর এটা ছিল সবজি দিয়ে মাছের, যেটা আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছি। তো আমি প্লেটে এক টুকরো মাছ আর বেশ অনেকটা পরিমাণ সবজি ঝোল নিয়ে ফুলকপি, ডাটা, আলু এগুলো মিক্স করে রান্না করা হয়। আর এই সিজনে ডেইলি আমাদের বাড়িতে ফুলকপি রান্না হয়। যাই হোক, তরকারি ভাতের সাথে খুব ভালো করে মাখিয়ে এবার একটু একটু করে মাছ ভেঙে খুবই মজা করে খাই। আমার মনে হয় পাঙ্গাসের পর তেলাপিয়া মাছের স্থানটাই আমার কাছে সবার। তাছাড়া মাছ ভাত আমার এমনিতেও অনেক পছন্দ, ভাতের সাথে মাছের তরকারি হলে আমি খুবই তৃপ্তি করে খাই। তো যাই হোক, একটু একটু করে মাছ খুলে ভাতের সাথে মিক্স করে খেয়ে। আর সব তরকারির সাথে আনলিমিটেড কাঁচামরিচ তো ছিল। এরপর চলো দেখি আরো কি আইটেম ছিল। ফুলকপির তরকারি দিয়ে খাওয়া শেষ করে আমি প্লেটে আরো একটু ভাত, যেদিন সকালে আমি নাস্তা করি না সেদিন দুপুরে একটু বেশি, যেমন আজকেও সকালে নাস্তা করা হয়নি, তাই প্লেটে অনেকটা পরিমাণ ধোয়াওড়া ভাত নিয়ে। এরপর ছিল আম্মুর হাতের ঝাল ডিম ভুনা। এই তরকারিতে আম্মু একদমই ঝোল রাখে না, তবে অনেক ঝাল দিয়ে রান্না করে, যার জন্য খেতে অনেক মজা। যদিও একদম মাখা মাখা করে ডিম ভুনা করে, তবে সামান্য এইটুকু ঝোলে ভাত মাখালে একদম লাল খিচুড়ির মতো। যাই হোক, ভাত মাখিয়ে নিলাম। এরপর একটু একটু করে ডিম, বরাবরই ডিম খেতে আমি অনেক পছন্দ করি, তোমরা সবাই। সেটা এভাবে ভেজে রান্না হোক আর সিদ্ধ করে রান্না হোক, তাতে আমার কোনো মানে। আরো বেশি ঝাল ফিল করানোর জন্য আমি আবারও কাঁচামরিচের বাইট নিচ্ছি। তো যাই হোক, ডিমের তরকারি দিয়ে আমি এত মজা করে ভাত খেয়ে নিই। তোমরা কোথাও যেও না প্লিজ, কারণ আরো তরকারি বাকি। আজকে এই সবগুলো তরকারি থেকে ডিমের তরকারিটাই আমার কাছে সবচেয়ে ভালো। এরপর দেখো আরো একটা স্পেশাল তরকারি, আর এটা ছিল মাটির নিচের পেস্তা আলুর ঝোল, যেটা আম্মু বরাবরই ইলিশ মাছ দিয়ে একদম ঝোল করে রান্না করে। তরকারির কালারটা দেখতে যা লোভনীয় লাগছিল। আমি পাতে বেশ অনেকটা পরিমাণ তরকারি আর ঝোল নিয়ে, ও হ্যাঁ, সাথে আবার এক টুকরো ইলিশ মাছও নিয়েছিলাম। একদম বড় বড় করে পেস্তা আলুকে টুকরো করে আম্মু এটা ঝোল করে রান্না করে। আর বিশ্বাস করো, এই তরকারিটা খেতে অনেক মজা হয়। আমি প্লেটে বেশ অনেকটা পরিমাণ তরকারি নিয়ে ভাত মাখানো শুরু করলাম। আর দেখো, পেস্তা আলুগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একদম ধরার সাথে সাথেই গলে যাচ্ছে। আমি ভাতের সাথে পেস্তা আলু ঝোল সবকিছু একসাথে অ্যাড করে মাখি। এবার একটু একটু করে মাছ খুলে খুবই মজা করে খেয়ে নিই। আমার কাছে তো এই তরকারিটা খেতে দারুণ মজা লাগছিল। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে। দেখা হবে এমনই কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।